বৃন্দাবনে তো দুষ্ট লোক আছে বাবা, কোন এক দুষ্ট লোক দেখতে পারলো আজ বৃন্দাবনে রাধা কৃষ্ণ এগিয়ে আসবে আর চলে গেলে জটিলার মন্দিরে। ও জটিলা, তোর বৌমা কই গো? তোর বৌমা কই? বলে বানু পূজা করতে গিয়েছি। বলে আয় তো আমার সঙ্গে দেখবি তোর বৌমা বানু পূজা করছে না সেখানে হোলি খেলা হচ্ছে। জটিলা কুটিলা ক্রোধান্বিত হয়ে আসছে। যদি আজ রাধারীকে গোবিন্দের সঙ্গে দেখি তাহলে আর কোনোদিন রাধারীকে গড়েই তুলব না। কঠিন সিদ্ধান্ত নিয়ে এবার জটিলা কুটিলা আসছে। গাছের মগডাল হতে সুখ সারি জটিলা কুটিলাকে দেখে রাধারী কানে কানে বলছে, ও রাধে যা করার তাড়াতাড়ি করে তোমার শাশুড়ি ননদে চলে আসছে। যদি দেখে তোমাকে গোবিন্দের সঙ্গে তাহলে আর তুমি জটিলার মন্দিরে ফিরতে পারবে না। এবার গোবিন্দ রাধারীকে বলছে, রাধে গো তুমি কোনো চিন্তা করো না, তোমার তো কানু পূজার জন্য ভানু পূজার জন্য এসেছো। বলে হে, বলে এতক্ষণ তোমরা আমার কাছে ছিলে, এবার আমি কানু ছিলাম, এবার আমি বানু হয়ে যাব হরিণ। তাহলে তোমাদের শাশুড়ি ননদি আর তোমাদেরকে চিনতে পারবে না। ও এরা ফুল হাতে নিন। এই হচ্ছে তোমাদের কানু। কানুকে কি করবে তোমরা জানো? ফুল দিয়ে ঢেকে রাখবে যেন শাশুড়ি ননদি আর কানুকে চিনতে না পারে। এবার কানু তো করে বান্য হইয়া ফুলের ভিতরে যায়, দিতে পারবে না। কিন্তু আমি যদি চেষ্টা করি তাহলে আমি নিজে ব্রাহ্মণ সাজিয়া তোমাদের পূজাটা আমি করে দেব, তবে 10 টাকায় হবে না। আমি ডাকাল হতে পারি কিন্তু একদিনের জন্য আমি ব্রাহ্মণ সাজবো, এই 10 টাকায়? 10 টাকা দিয়ে আমাকে ব্রাহ্মণ সাজাতে পারবে না। সবে দিবা? তাহলে যাও সবার কাছ থেকে নিয়ে আসো, যাও। তাহলে সুখসারি গান গাইছি, রাধারী সবার কাছ থেকে দক্ষিণ আনতে যাচ্ছি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
বলে আমার কৃষ্ণ গিরি ছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ যার নাম ধরে যেদিন বাঁশি বাজবে সেদিনই তাকে জগতের মুখ থেকে চিরবিদায় নিতে হয়। তাহলে গোবিন্দের বাঁশি কার নাম ধরে কখন বাজবে বাবা আমরা বলতে পারবো? কার নাম ধরে কখন বাঁশি বেজে উঠবে কেউ জানি না। তবে বাঁশি বাজবে এই যে কীর্তন নম্বরে বসে আগামী বছর যে আপনারা আবার কীর্তনের আয়োজন করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। কে থাকবেন কে চলে যাবেন আমরা কেউ জানি না। গত বছর যদি ইয়মনে কীর্তন হয় যারা ছিল প্রত্যেকেই যে আজ আবার ইয়মনে আসতে পেরেছে বাবা তার নিশ্চয়তা আছে। অনেকেই হয়তো গত বছর কীর্তন এসেছিল এবার আর তার আশা হয়নি। এই কীর্তনের দিন আসার আগেই হয়তো জগৎ থেকে সে ছিল বিদায় নিয়েছে। মানুষ মাত্র মরার জাত সবাই যাব মরি সবাই যাব রে কেহ যাব আগে বাইরে আমরা কেহ যাব পরে। তাহলে ভগবানের ডাক আসলে ভক্ত আর থাকতে পারে না, তাকে যাত্রা করতে হয়। শ্রীরাম নবদ্বীপে নদিয়ার এক নাগরী আজ বেলি অবসাদ কালে গৌরমুখের হরি নামের ধ্বনি শুনে আর হরি লইতে পারল না। কেন? গৌর তাকে ডাক দিয়েছে। গৌর যদি ডাক দেয় তাহলে কি আর ঘরে থাকা যায় বাবা? নদিয়া নাগরী যাত্রা করেছে সরোজনী গঙ্গার ঘাটে। যখনই নাগরী সরোজনী গঙ্গার জলে গেল, যখনই নদিয়ার নাগরী সরোজনী গঙ্গার জলে ঢেউ দিল, পলকে পলকে ভেসে উঠল গৌরাঙ্গ রূপ ছায়া। শঙ্কের কলসি বলছে নাগরী রে আজ আমাকে ছেড়ে দাও, সারাটা জন্ম তোমার কাঙ্ক্ষে ছিলাম, আজ আমাকে সরোজনী গঙ্গার জলে ভাসিয়ে দাও। এই সরোজনী গঙ্গার জলে ঢেউ দিয়ে যেন আমার কলসির জনম ধন্য হয়ে যায়। নদিয়ার নাগরী কাঙ্ক্ষের কলসিকে সরোজনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আজ নয়ন কুম্ভ পূর্ণ করে ঘরে প্রত্যাবর্তন করছি। সব হারিয়া গেল। মহান গুলমান বিটাবাতি জীবন যৌবন সবকিছু আজ হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে ঘরে ফিরে আরেক নাগরীর কাছে বলছে, নাগরী সব হারিয়ে আজ আমি ঘরে এসেছি। কেন গেলাম সুরো সুরধনির তীরে ও নাগরী রে কেন গেলাম আমি সুর সুরধনির তীরে। নাগরিক কেন গেলাম আমি সুর সুরধনির তীরে। ও নাগরী গো কেন গেলাম সুর সুরধনির তীরে। আমি কেন বা গেলাম, কেন বা আইলাম, আমি কেন ভাগে
এ বাবা এলাম নগরীর জলে গিয়া আমার সব হারাইলাম জলে কেন বা গেলাম আরে কেন বা আইলাম নগরীর জলে গিয়ে সব হারাইলাম আমি কেন গেলাম কেন বা এলাম আমার বলতে কিছুই হাজার রইল না রে ও নগরীরে আমার বলতে কিছু রইল না রে আমার মন কুলো মান আমি সব হারাইলাম নগরীর আমার বলতে কিছুই আজাদ রইল না রে আমার মন খুলো মান আমি সব হারাইলাম আমার আমার বলতে কিছুই রইল না রে সুরদনের জলে আমি সব হারাইলাম ওরে সুরদনীর জলে আমি সব হারাইলাম কেবল নয়ন কলসি আমি ভরে আসিলাম চলে গিয়েছিল ক্যাম্পের কলসি দিয়ে জ্বালানোর জন্য কিন্তু বলছে না করি গো মাটিতে চাঁদের উদয় দেখলে যদি আয় কেউ দেখলে সোনার চাঁদ উদয় নদী আয় সূত্র গলে করে তুলসী মালা হেলে তুলে সূত্র গলে করে তুলসী মালা হেলে তুলে তার যোগ্য সূত্র গলে করে তুলসী মালা হেলে তুলে তার যোগ্য সূত্র গলে করে তুলসী মালা হেলে তুলে যার পানি চায় তার বদনে হরি বলে যার ভাবে খায় তার বদনে হরি বলে যার পানি চায় তার বদনে হরি বলে যার ভাবে খায় তার বদনে হরি বলে যার পানি চায় তার বদনে হরি বলে ওরে যার ভাবে খায় তার বদনে হরি বলে হরি বলা তার জীবনে নাহি পুরায় হরি হরি বলা তার জীবনে নাহি পুরায় হরি বলা তার জীবনে নাহি পুরায় হরি হরি বলা তার জীবনে নাহি পুরায় কথা কি বেজাতি আলো কবি দেখবে যদি আয় হলো দেখবে যদি তার বদি দেখবে যদি দেখবে যদি আইনে করি দেখবে যদি আয় দেখবে যদি আয়না বদি দেখবে যদি এগো দেখবে যদি আয় বিকাই হলো এগো দেখবে যদি আয় দেখবি যদি আয় না করি দেখবে যদি আয় ও দেখবে যদি আয় এগো দেখবি যদি আয় না করি দেখবে যদি আয় সোনা যদি কেউ দেখেনি উদয় নদী আয় প্রেমিষ্ঠ মহাপ্রভু কি শুধু বাবারে যে দেবেন মায়েরা দেবেন কি গো নিষেধ আছে না দেবেন প্রেমিষ্ঠ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি হরিনাম সংকীর্তন কি একটা অনুদানী হবে কি
সবাই দেখছে না তো? কি গো আপনার জানলাতে ধনী যারা করে তারাই ধনী হতে পারে, যারা জয় দেয় মহাপ্রভু তাদেরকে জীবনে জয়ী করে রাখে। যারা ধনী করতে পারে না তারা ধনী হতে পারে না, যারা জয় দিতে জানে না তারা জয়ী হতে পারে না।